অতি দ্রুত কিভাবে নকশি পিঠা বানিয়ে একটি চ্যানেল থেকে টাকা ইনকাম করা যায়, কত টাকা ইনকাম করা যায়, মান্থলি কত টাকা আসে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং একটি পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি পিঠা বানিয়ে দেখাবো এবং কিভাবে নকশি পিঠা বানিয়ে একটি চ্যানেল থেকে টাকা ইনকাম করা যায়, কত টাকা ইনকাম করা যায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একটি চ্যানেল থেকে টাকা ইনকাম করার জন্য কতগুলো রুলস রেগুলেশন মেনে চলতে হয়। একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলটা সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। একটি চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেল সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে, আর চ্যানেলের নাম অনুযায়ী সুন্দর করে চ্যানেলে প্রোফাইল পিকচার দিতে হবে। একটি চ্যানেল কাস্টমাইজ করার পর সেই চ্যানেলে নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। ডেইলি 2টা বা একটা ভিডিও আপলোড, লং ভিডিও আপলোড করতে হবে, আর শর্ট ভিডিও অবশ্যই আপলোড করতে হবে। এই কারণে শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে সাবস্ক্রাইবার গ্রো করে। লং ভিডিও যখন আপলোড করবেন অবশ্যই মাথায় রাখবেন ভিডিওটা যেন 3 মিনিটের বেশি হয়। লং ভিডিও আপলোড করার সময় অবশ্যই লং ভিডিওতে আনলিস্টেড রাখতে হবে, সরাসরি পাবলিক করা যাবে না। আনলিস্টেড করে রাখতে হবে। এই জন্য একটি ভিডিও আপলোড করার পর ভিডিওটি এসইও করতে হবে। সুন্দর একটা টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে, তারপর হচ্ছে ইন্ডি স্ক্রিন দিতে হবে, তারপর কার্ড বসাতে হবে, তারপর শিডিউল যদি দিতে চাই শিডিউলে রাখতে হবে, এরপর সুন্দর একটি থাম্বনেল অ্যাড করতে হবে। একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল দেওয়ার মাধ্যমে ভিডিওতে ভিউজ বেশি আসে, ভিউ হয় বেশি, আর ভিউর উপর ডিপেন্ড করে চ্যানেলের ইনকাম। আর ভিডিওটা এডিট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভিডিওটি যেন 3 মিনিটের বেশি হয়। 3 মিনিটের উপরে যেই ভিডিওগুলো থাকে ওই সব ভিডিওগুলো হচ্ছে লং ভিডিও হিসেবে কাউন্ট করা হয়। 3 মিনিটের নিচে যেই ভিডিওগুলো থাকে সেগুলো শর্ট ভিডিও হিসেবে কাউন্ট করা হয়। আর চ্যানেলের একটা নিশ, যেমন নকশি পিঠা, শুধু নকশি পিঠা বা রান্নার নকশি পিঠার চ্যানেল থাকলে শুধু নকশি পিঠাই যদি ডিজাইন করে তাহলে সবচেয়ে বেশি ভালো। রান্নার চ্যানেল, ঘুরার চ্যানেল মানে ঘুরার টপিকসই আপলোড করলে তাহলে নিশটা ঠিক থাকে। আর এক চ্যানেলেই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টপিক নিয়ে আপলোড করলে তখন চ্যানেলটা মনিটাইজ হইতে অনেক দেরি হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। একটা চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য আর দুটি রিকোয়ারমেন্টস মেনটেন করতে হয়, যেমন 365 দিনের মধ্যে 1000 ওয়াচ টাইম, তারপর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লং ভিডিওতে। আর 3 মাসের মধ্যে বা 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাগবে শর্ট ভিডিও মনিটাইজ হওয়ার জন্য। আর লং ভিডিওতে ইনকাম বেশি থাকে, শর্ট ভিডিওতে ইনকামের পরিমাণ একটু কম থাকে। এখন মেন কথায় আসা যাক, একটি নকশি পিঠার চ্যানেল থেকে নকশি পিঠা বানিয়ে কত টাকা ইনকাম করা যায়। আসলে এটা ইনকামটা একটা ফিক্সড নির্দিষ্ট অ্যামাউন্টে দাঁড়িয়ে থাকে না। ইনকামটা নির্ভর করে ওয়াচ টাইম অথবা ভিউজের উপর। মনে করি যদি 1000 ভিউজ হয় ডেইলি, তাহলে 1000 ভিউজে বা 2000 ভিউজে $1 আসা। আর ডলারটা নির্ভর করে ইন্ডিয়া বা বাংলাদেশ যদি দেশের মানুষ যদি ভিউজ করে তাহলে কম টাকা আসে, আর যদি US ডলারের মাধ্যমে টাকা আসে তাহলে বেশি ইনকাম হয়। আর প্রতি মাসের 21 তারিখে টাকা পেমেন্ট করা হয়। এখন আপনার চ্যানেলের ভিডিও যত বেশি ভিউজ হবে তত বেশি ইনকাম হবে। যদি আমার চ্যানেলের ভিডিও ডেইলি 7 থেকে 8000 বার ভিউজ হয় তাহলে $100 মতো ইনকাম আসতে পারে।
এর বেশি হলে বেশি আসবে, কম হলে কম আসবে। এই ভিউজের উপর অবশ্যই চ্যানেলের ইনকাম নির্ভর করে নকশি পিঠা বানিয়ে। আর আমাদের ঐতিহ্য যেহেতু নকশি পিঠা, আমরা ঐতিহ্যকে খুব ভালোবাসি, পছন্দ করি, অনেক ভিউজ হয় নকশি পিঠা। সো আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।